আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার রমজান মাসে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা। মালয়েশিয়ায় 1.5 মাসে 6,200 অবৈধ প্রবাসী আটক। এবং মালয়েশিয়ায় পাচারের চেষ্টায় 50 দিন জিম্মি কিশোর উদ্ধার। টেকনাফে আটক 4 মানব পাচারকারী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাইএনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With মাইএনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। আসন্ন পবিত্র রমজান মাস জুড়ে মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং রমজান বাজারগুলোতে অবৈধ প্রবাসীদের উপস্থিতি নির্মূল করতে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। সম্প্রতি সুঙ্গাই লং এলাকায় অপারেসি সেলেরা নামক একটি অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি এই সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান, রমজান মাসে কোনো বিদেশি নাগরিক যাতে বৈধ পারমিট ছাড়া ব্যবসা পরিচালনা করতে না পারে বা অবৈধভাবে কাজ করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই প্রশাসনিক কার্যক্রম পবিত্র রমজান মাস চলাকালীনও নিরবিচ্ছিন্নভাবে চলবে। সর্বশেষ সুঙ্গাইলং এলাকার একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিচালিত অভিযানে 463 জন ব্যক্তির কাগজপত্র যাচাই করে 51 জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে 40 জন পুরুষ ও 11 জন নারী। আটককৃতদের বয়স 21 থেকে 36 বছরের মধ্যে এবং তারা মূলত বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসন এবং পারমিট জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশব্যাপী 1700টি অভিযানে 6,200-র বেশি অবৈধ অভিবাসী এবং 230 জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ইমিগ্রেশন উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, এই সময়ের মধ্যে প্রায় 27,000 বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের নাগরিক। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া, পারমিটের শর্ত লঙ্ঘন এবং অনুমতিপত্রের অপব্যবহারের অভিযোগ রয়েছে। রমজান মাসকে সামনে রেখে সারা দেশের রমজান বাজার ও বাণিজ্যিক এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। লোকমান এফেন্দি জানান, ব্যবসা প্রতিষ্ঠান এবং অস্থায়ী বাজারগুলোতে অবৈধ বিদেশি কর্মী নিয়োগ ঠেকাতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের টেকনাফে সমুদ্র পথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে মিয়ানমারের জঙ্গলে 50 দিন জিম্মি করে রাখা এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মানব পাচার ও অপহরণ চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকা নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত জুবায়েরকে উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস। উদ্ধার হওয়া জুবায়ের টেকনাফের হোয়াইকং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন নুরুল ইসলাম, সিদ্দিক আহমদ, আবদুল্লাহ ও হামিদুল্লাহ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। প্রায় 2 মাস আগে জুবায়েরকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে সমুদ্রপথে নিয়ে গিয়ে মিয়ানমারের জঙ্গলে আটকে রাখা হয়। বয়স কম হয় তাকে আবার বাংলাদেশে এনে নুরুল ইসলামের বাড়িতে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।